আজকে পরিবারের সবাই মিলে গেছিলাম বাড়ির কাছেই লাভা ও ঋষভে বেড়াতে। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম আর জঙ্গল পেরিয়ে পৌঁছে গেলাম আম্বিয়ক বস্তি বলে একটা জায়গায়। সেখানে নেমে আমরা কিছু চা আর মোমোস খেয়ে এবং কিছু স্ন্যাক্স নিয়ে আবার যাত্রা শুরু করলাম আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম লাভার পাহাড় পক্ষে। অনাবিল প্রাকৃতিক সৌন্দর্য আর রোদ ঝলমলে মনোরম আবহাওয়া দেখে জাস্ট মশমারাইজড হয়ে রইলাম, যেন ছবির মতো আঁকা সব চিত্রপট কেউ তুলে ধরেছে চোখের সামনে। লাভার পথ ধরে আমাদের গাড়ি কিছুটা এগিয়ে চলতেই পাহাড়ি এবড়ো খেবড়ো পথ পেরিয়ে আর পাইনের জঙ্গলকে সাথে করে আমরা পৌঁছে গেলাম ঋষভে। আর ওখানকার ভিউ পয়েন্টটা বেশ সুন্দর ছিল। পাহাড়ের কোলে মেঘের লুকোচুরি খেলা, আর হঠাৎ করেই টেম্পারেচারটা যেন ড্রপ করে গেল। ওখানকার সুন্দর ভিউটা এনজয় করে নেক্সট উই এগেইন কেম টু লাভা। সেখানে একটা পাইনের জঙ্গলের কাছে আমরা দাঁড়ালাম আর পাহাড়ের কোলে তখনও কিন্তু মেঘ আর রোদ্দুরের লুকোচুরি খেলা চলছিল। লাভার এই পাহাড়ে আমি ছোটোবেলায়ও এসেছিলাম আর জায়গাটা সত্যি অনেকটা পাল্টে গেছে। অনেক বেশি ট্যুরিস্টরা এখন এই জায়গাটাকে চিনেছে। তো ওখানে আমরা কিছুটা রেস্ট নিয়ে আর কিছু খেয়ে আর জায়গাটা একটু ঘুরে নিয়ে আমরা চললাম আমাদের লাঞ্চ করতে। লাঞ্চ সেরে আমরা গেলাম পাশেই একটা লাভা মনেস্ট্রি ছিল সেখানে, এবং সেখানে এত সুন্দর শান্ত স্নিগ্ধ একটা জায়গা ছিল যে ওই জায়গাটা আমার সব থেকে প্রিয় জায়গা হয়ে উঠেছিল পুরো ট্রিপটায়। ওখান থেকে ভিউটাও কি অপূর্ব দেখাচ্ছিল। এমনিতেও বৌদ্ধ মনেস্ট্রি আমার আগাগোড়াই খুব প্রিয়। পাহাড়ের কষ্ট সহিষ্ণু জীবন আমাদের সংগ্রাম করে বাঁচতে শেখায়, হাজার প্রতিকূল পরিবেশেও মানিয়ে নিতে শেখায়। মনেস্ট্রির ভিতরটাও খুব শান্ত সমাহিত ছিল। সর্বোপরি পুরো জায়গাটা আমার খুব খুব ভালো লেগেছে। দিনটা এভাবেই শেষ হয়ে এলো আর আমরা ওখান থেকে কিছু খেয়ে আবার চললাম বাড়ির পথে। দিনের শেষে সানসেটটাও কি অপূর্ব দেখাচ্ছিল। এমনি করে কেটে গেল দিনটা একরাশ মেমোরি আর ভালো লাগা নিয়ে।